শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার দায়ে ফয়দুর রহমান নামে এক অভিযুক্তকে 1 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা করল ঊনকোটি জেলা আদালতের ডিস্ট্রিক্ট জজ পি কুমার। আজ 8ই জুলাই বুধবার বিকালে ঊনকোটি জেলা আদালতে পাবলিক প্রসিকিউটর তথা আইনজীবী সুনির্মল দেব এক সাংবাদিক সম্মেলন করে এই খবরটি জানান। সুনির্মল দেব আরও জানান যে অভিযুক্ত ফয়দুর রহমান কৈলাসহর ফুলকান্দি গ্রামের পঞ্চায়েতের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রির সহযোগী। ফয়দুর রহমান 2020 সালে কৈলাসহরের পৌর পরিষদের কালীপুর এলাকায় এক মহিলার বাড়িতে বিল্ডিংয়ের নির্মাণের কাজ করছিল। সেই সময় ফয়দুর রহমান নিজেকে হিন্দু পরিচয় দিয়েছিলেন। পরবর্তী সময় ফয়দুর রহমান মহিলার মোবাইল নম্বর সংগ্রহ করে প্রায়ই মহিলাকে ফোন করে উত্ত্যক্ত করতেন। কিছুদিন পর মহিলাটি ফয়দুর রহমানের মোবাইল নাম্বার ব্লক করে দেওয়ার পর ফয়দুর রহমান কৌশলে করে মহিলার ভাসুরের মেয়ের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে ভাসুরের মেয়েকে প্রতিদিন ফোন করে উত্ত্যক্ত করত এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করত। এইভাবে চলতে থাকাকালীন 2022 সালে 25শে মে ভাসুরের মেয়েটি ড্রাইভিং স্কুল থেকে কালীপুরের নিজের বাড়িতে ফেরার পথে ফয়দুর রহমান মেয়েটিকে আটকায় এবং মেয়েটিকে অপহরণ করার জন্য টানা হেঁচড়া করেন ও শ্লীলতাহানি করেন। ভাসুরের মেয়েটি কোনোভাবে ফয়দুর রহমানের কাছ থেকে নিজেকে রক্ষা করে পালিয়ে বাড়িতে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন এবং বাড়িতে গিয়ে কাকিমাকে সমস্ত কিছু বলেন। সেই দিন কাকিমা অসুস্থ থাকায় বাড়ির লোকজন কাকিমাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে কাকিমাকে হাসপাতালে ভর্তি করাতে হয় এবং পরের দিন অর্থাৎ 2022 সালের 24শে মে কাকিমা হাসপাতাল থেকে বাড়িতে এসে 2022 সালের 27শে মে কাকিমা কৈলাসহর মহিলা থানায় ফয়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি কৈলাসহর মহিলা থানায় রেজিস্টার করা হয়েছিল। ডিওর রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। 2020 সাল হইতে 2020 সালে এই যে মামলার যে আজকে যার সাজা হয়েছে, সাজাপ্রাপ্ত যে ব্যক্তি, ওনার নাম ফয়দুর রহমান, বাড়ি ফুলবাড়ি গান্ধী। উনি কালীপুরে একটা বাড়িতে রাজমিস্ত্রির সঙ্গে যুগালির কাজ করতেন। তো প্রায় 1.5 বছর উনি ওইখানে কাজ করছেন। 1.5 বছর কাজ করার পরে ওইখানে দীর্ঘদিন কাজ করার সুবাদে বাড়ির যে মালিকনি ছিলেন ওনার নাম্বারটা উনি কালেক্ট করেন এবং 1.5 বছর পরে উনি যখন এখানে কাজ সেরে চলে যান তখন উনাকে বারবার টেলিফোন করে বিরক্ত করতেন এবং অশ্লীল ভাষা বলতেন। তো বাধ্য হয়ে সেই বাড়ির মালিকনি উনার টেলিফোন নাম্বারটা ব্লক করে দেন। তো এখানে আরেকটা কথা হলো, উনি যখন ওইখানে কাজ করতেন, অ্যাকচুয়ালি উনি তো মুসলিম কমিউনিটির মানুষ, কিন্তু উনি বলছেন যে উনি হিন্দু পরিচয় দিয়ে ওনাদের বাড়িতে কাজ করতেন। তো উনি যখন নাম্বারটা পরবর্তী সময়ে ব্লক করে দেন নাম্বারটা, তারপরে উনি ওই